কালিমার পতাকা, এটা কোনো বাংলাদেশ দখলের মহারানা, এটা লক্ষ কোটি ইমানদার যুবকের কলিজার ভালোবাসা। এত লক্ষ লক্ষ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগানো হইল, কেউ প্রশ্ন করলো না যে ভিনদেশি পতাকা কেন লাগাইলা। কিন্তু বিবিসি সহ সারা পৃথিবী মাথা গরম যে কালিমার পতাকা এতগুলো চারিদিকে লাগাইলো কা। আজকে কয়দিন এক টানা রিপোর্ট হইতেছে, এক টানা আজকে কয়দিন যাবত রিপোর্ট হইতেছে শুধু এইটা লইয়ে টেনশন। সারা বিশ্ব পেরেশান হয়ে গেছে, সারা পৃথিবী। ঘটনা কি তা? এখানে এটা ওইটা আসলে কিছুই না। এটা কোনো বাংলাদেশ দখলের মহারানা, এটা লক্ষ কোটি ইমানদার যুবকের কলিজার ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা। এটা আগামী দিনের সারা পৃথিবীময় ইমানের পতাকা উড়ার প্রস্তুতি। এটা হ্যাঁ, আমরা এটা বুঝাইতে চাই দোস্ত, এটা বুঝতে হবে। বিপদ, হুমকি ধমকি এগুলো থাকবেই, এগুলো থাকবেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এই সমস্ত হুমকি ধমকির পরেও ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলে যাবেই। আজকেও আমি গাড়িতে বসে বসে আমাদের বাংলাদেশের যিনি এক সময়ে মুজাহিদে মিল্লাত, বাংলাদেশের প্রতিটা বাতিলের বিরুদ্ধে সবার আগে যিনি গর্জে উঠতেন, এমন একজন মানুষ ছিলেন মুজাহিদে মিল্লাত আল্লামা হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি। মনে পড়ল যে হায় আমিনী, আজ যদি আপনি থাকতেন তাইলে আমাদের মধ্যে আরো বেশি হিম্মত থাকত, আরো বেশি হিম্মত থাকত। আজ কায়েদে মিল্লাত আল্লামা জোনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ খুব প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা আমার দেশে, আমার মাটিতে আবার এমন বাবুনগরী আবার তৈরি করে দেন, আল্লাহ কবুল করে দেন। এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ, এটা আল্লাহ তাআলা বলছে মানুষের কল্যাণে ইসলাহের ধারা, মানুষকে গুনাহ থেকে ফেরানোর চেষ্টা, আল্লাহর ইবাদতে অভ্যস্ত করার এই মেহনত, এটা চালু রাখতে হবে। নয়তো এটা এই পৃথিবী টিকবে না, নয় জাতি টিকবে না, নয় সমাজ টিকবে না, নয় ফ্যামিলি টিকবে না, ফ্যামিলি টিকবে না। আমরা কিতাবে পড়ছি, সূরা বাকারার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আছে যে সুদখোর এর কথা বলতে গিয়ে সূরা বাকারার তাফসীরের মধ্যে লিখছে যে পূর্ববর্তী জামানার বুজুর্গা মুফাসসিরিনে কেরাম বলছে সর্বোচ্চ 70 বছরের ধারাবাহিক ব্যবধানে 70 বছরের পরে হলেও সুদখোরের, হারামখোরের ফ্যামিলি নির্বংশ হবে, সে ক্ষতিগ্রস্ত হবে, তার এই পাপের খেসারত তার ফ্যামিলিকে দিতে হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, হে জিনাকার ব্যভিচারী, তোমরা যারা নারীর সাথে জিনা করো, ব্যভিচার করো, হারাম প্রেম, হারাম সম্পর্ক, হারাম ভালোবাসার নামে রাত কাটানো, দিন কাটানো, সময় কাটানো, পার্কে, বিনোদনে, রেস্তোরাঁয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে মনে রেখো, এই জিনা, নারীর সাথে হারাম সম্পর্ক, এটা কারজুন, এটা একটা ঋণ নীলা, ঋণ হাওলাত। ঋণ যেমন পরিশোধ করা বাধ্যতামূলক, যদি তুমি নাফরমান তওবা না করো, আল্লাহ যদি তোমারে মাফ না করে, খোদার কসম ইমাম শাফি বলছে যে এই ঋণের বদলা তোমার ফ্যামিলির কাউকে দিয়ে তুমি সুদ দিতে হবে। নাউজুবিল্লাহ। একদিন তোর বিবি তার সুদ দেবে, একদিন তোর মেয়ে তার সুদ দেবে, একদিন তোর বোন তার সুদ দেবে। কি জঘন্য কথা বলেন, কি ভয়ানক কথা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হারাম নারীর প্রতি দৃশ্য তাকানো, হারাম ছবি, হারাম অশ্লীল দৃশ্য, আল্লাহর নবী বলছেন এটা শয়তানের একটি বিষাক্ত তীর। ইন্নান নাজরা সাহমুম মাসমুমুন মিন সিহামে ইবলিস। এই যে মোবাইলে যারা অশ্লীল ছবি দেখে, নারী দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উলঙ্গ নাচ গান, বেহায়াপনা, অসভ্যতা দেখে, হারাম নারী, বেপর্দা নারীর দিকে যারা দেখে, নবীজি বলছেন এটা শয়তানের একটা কি বিষাক্ত কি তীর।
কিন্তু ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি, সবাই বুঝবেন এই কথাটা, উনি বলছে আশ্চর্য একটা কথা। উনি বলছে, হে দুনিয়াবাসী শোনো, পৃথিবীর তীরের নিয়ম কি? তীর যদি কেউ মারে তো তীর হলো যার দিকে মারছে তার গায়ে তীর বিধে, নাকি? কথা বুঝেন নাই? তার গায়ে কি বিধে? কিন্তু হারাম নজর, এ হারাম ছবি, হারাম দৃশ্য, হারাম নারী দেখা, অশ্লীল ছবি দেখা, এই যে তীর তোমার চোখটার নজরের যে তীর বের হইল, তাকাইলা, তিনি বলেন ওই তীর ওই যার দিকে তাকাইছো তার গায়ে বিধে না, এটা উল্টাইয়া তোমার কলিজাতে বিধে, তোমার মধ্যে আফসুস তৈরি হয়, তোমার মধ্যে হারাম কামনা, বাসনা, কল্পনা, জল্পনা তৈরি হয়ে তোমাকে গুনার মাত্রা বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। এজন্য হারাম নারী দেখলে, হারাম ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে ওই তীর নারীর গায়ে লাগে না, ওই তীর উল্টাইয়া আবার কার গায়ে পড়ে? নিজের গায়ে। বেডি তো দেখছে, মনে করেন বেডি অটো দিয়া গেছে, বেটি তো রাস্তা দিয়ে হাইটটা গেছে, বেডি তো আর জানেও না, বইমুলে তো আর জানে না বেডিরে কে চাইছে, নর্তকী জানিনি মোবাইলে তারে কে দেখছে। মোবাইলে যারা অশ্লীল ছবি দিচ্ছে যে সমস্ত নারী, তো এরা জানিনি বুড়ায় চায় না জোয়ানে চায়, সাদা বেড়া দেখে না কালা বেড়া দেখে, কড়ি বাঙ্গাওয়ালা দেখে না, কে হে জানে কিছু? তাহলে তাহলে হের গায়ে তীর বিধব কেমনে? অতএব এটা মনে রাখা চাই ভাইয়া, তোমরা যুবক ভাই, তোমাদের কাছে আমরা অনুরোধ, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন বান্দার অন্তরের জল্পনা কল্পনাগুলোও বিশ্বাস করো ভাই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার আমল নামার মধ্যে তুলে ধরবে। ইয়াউমা তুবলাস সারাইর, ইয়াউমা তুবলাস সারাইর, সারাইর মানে হলো অন্তরের গোপন বিষয়গুলো সেদিন খুলে দেওয়া হবে। আরো আছে কোরআন শরীফে, আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, মা ফিস সুদূর, অন্তরের ভিতরে, বুকের ভিতরে নারী দেখা, ছবি দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা তুমি যে অশ্লীল কল্পনা করছিলা, হারাম কামনা করছিলা, আল্লাহ বলে হাসরের দিন সেগুলো খুলে দেওয়া। হায় হায়, আল্লাহ আমাকেই মাফ করে। প্রত্যেককে কিন্তু মনে রাখবেন তার পরিচিত জনদের কাছাকাছি উঠানো হবে কিয়ামতের দিন। মানে আমারে কোনো সিনের মানুষের লোক উঠাইতো না, বুঝেন নাই? যার যার এলাকার কাছাকাছি মানুষের সাথে উঠাবে। এই জন্যই তো কোরআনে আল্লাহ বলছে বন্ধু পলায়ন করবে, মা পলায়ন করবে, হ্যাঁ ভাই পলায়ন করবে। তো এটা নইলে বলার কি দরকার? এটা বলার তো লাগে না। তাহলে বলে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত কোটি 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 মানুষ কে কোনানে দাঁড়াইব, কার খবর কে রাখে? না না, কোরআন শরীফে আছে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে তার পরিবর্জন সবাইকে দেখাই বলবে, দেখো আমার আমল নামা ডান হাতে মিলছে, আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। লোকেরা জিজ্ঞেস করবে কেমনে আমল নামা ডান হাতে পাইলা? সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, ছিলাম তোমাগর লগেই, বাজার করতাম, ব্যবসা করতাম, বাড়ি করছি, ঘর করছি, চলছি ফিরছি, কিন্তু আমি কলিজার মধ্যে কথা ইয়াকিন রাখছি এমন একটা হাসরের দিন হবেই হবে। এই জন্য দোকানদারিও করছি, নামাজও পড়ছি, এই জন্য সংসারও করছি, আল্লাহ তাআলার ইবাদতও করছি। আমি জানতাম দুনিয়া শেষ না। প্রত্যেকেই তার পরিচিত জন। তো বলার উদ্দেশ্য হলো পরিচিত জনদের সামনে যখন আমার আপনার কলিজার অন্তরের কল্পনা জল্পনার গুণাগুলো খুলে দেওয়া হবে, তখন বাকি মানুষও কইব ইন্না লিল্লাহ, হুজুর এই নিয়ে আপনারে ভাবছিলাম, আর এই নিয়ে আপনার কলিজার খবর আমনও বুঝি হুজুর। হ্যাঁ, তখন হাদিসে আছে, আল্লাহ আমাদেরকে মাফ করে, হাদিসে আছে তখন বহু জাহান্নামী পরিচিত
যে মানুষ তাদেরকে গুনাহ থেকে ফিরার কথা বলতো, নেক কাজের কথা বলতো, তাদেরকে দেখবে জাহান্নামে, আর জিজ্ঞেস করবে আপনাকে তো জাহান্নামে দেখবো এটা ভাবি নাই, আপনি এখানে কেন? তখন সেই দায়ী, সেই বলনে ওয়ালা বলবে কুনতু আমরুকুম ওয়ালা আতিহি ওয়া আনহাকুম ওয়া আতিহি, আমি না সেই নাফরমান যে তোমাদেরকে বলতাম কিন্তু নিজে করতাম না, যে তোমাদেরকে গুনাহ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে গুনাহ করতাম। হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য ভাইয়া চলেন, কথাই শেষ, অনেক সময় হয়ে গেল। আপনাদের কাছে অনুরোধ, আমরা সবাই যারা বসছি, দয়া করে আজকের এই ইসলাহি মজলিসে এতটুকু তো বুঝলেন, ইসলাহি মজলিস দরকার কিনা? কথা বলেন না? হ্যাঁ, আমাদের নিরাপত্তা স্থায়িত্বের জন্যই কি দরকার? এ বলা দরকার। কবে হুজুর কোন তো ওয়াজ তো করেন, কয়জনে ভালো হয়েছে? না, গোনা আমার দায়িত্ব না। কয়জন ভালো হয়েছে এটার হিসাব রাখা, লিস্টি রাখতে আমারে বলে নাই, আমারে বলে নাই তো বাবা, আমারে বলছে বলতে। ইন আলাইকা ইল্লাল বালাগ ইন্নামা আনতা নাযীর আল্লাহু আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলছে আপনি শুধু ভয় প্রদর্শনকারী, আর আমি আল্লাহ হচ্ছি সব বিষয়ে ওয়াকিল, আমি হচ্ছি অভিভাবক, আমি হিসাব করব। ইমান কয়জন, নাফরমান কয়জন, ইডি আমি গুছামু, এটা আমনের দরকার, আপনি বলে, আপনি বলে। আল্লাহ তাআলা ফেরেশতা রাখছে না, কথা বলে না তো, ফেরেশতা হিসাব দিব আল্লাহর কাছে, আমার দরকার কি বলা। এজন্য এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনারা আছেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, আলেমে দ্বীনকে ভালোবাসেন। কোন আলেমের মধ্যে ত্রুটি দেখছেন, অসুবিধা কি? তার জন্য দোয়া করেন, তারে কানে কানে বলেন, তার জন্য তো আমি তো প্রায় সময় আমার মসজিদে জুম্মার বয়ানে এটা বলি যে মুসল্লি ভাই, আমি যে প্রত্যেক দিন আপনাকে লাগা দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আপনাদের জন্য যেমন আমার কাছে আপনাদের দোয়া দরকার, তা আপনাদেরও তো দোয়া আমার জন্য দরকার, দরকার না? তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা হুজুরদের জন্য দোয়া করবেন। মনে করেন যদি হুজুরদের কোনো ত্রুটি দেখেন, হ্যাঁ, তো আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাগরও কি করে দেয়, সংশোধন করে দেয়। ইসলাহ সকলের দরকার। ইসলাহ কার দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের উপরেও খুদ আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছে, বন্ধু এটা কিন্তু ঠিক করে দিলাম, ইসলাহ করে দিলাম। কাল্লা ইন্নাহা তাযকিরা, অন্ধ লোকটা আসছে, আপনি তাকে গুরুত্ব না দিয়ে, মক্কার কাফের কুরাইশ এখনো ঈমান আনে নাই, আপনি তাদেরকে গুরুত্ব দিলেন কেন? হে বেটা অন্ধ, সে তো সাহাবী, সে তো মুসলমান। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, তাকে গুরুত্ব দিলেন না কেন? আল্লাহ তাআলা বলছে কাজটা কিন্তু ঠিক হলো না। কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, আপনাকে কিন্তু উপদেশ দিলাম, এমন যেন আর না হয়। কোরআনে তাফসিরে আছে। এরপরে যখনই এই সাহাবী, এই অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন, নবী এরম দূরের থেকে দেখলেই কইতেন মারহাবান, আও আও মারহাবা, মা আও আও, তুমি আও। বলছে আগে তোমার কথা, এরপরে ভাই কথা, নাইলে আরশে আজিম থেকে কিন্তু সাইয়া রইছে, ধরে লেবো তোমারে আরশে আজিম থেকে তোমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আমাদেরও ইসলাহ দরকার, দরকার কি না বলে? আমাদেরও, আমারও দরকার, আপনাদেরও দরকার, মিলেমিশে সবার সংশোধন দরকার, সবার সংশোধন দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ, এবার তরজমা বলেই শেষ করছি, শুধু অনুবাদ শোনেন। আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারাহ, ওলামায়ে কেরামের কাছে অনুরোধ, সূরা হুদ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা নাজিলের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মোবারকের প্রথম 2-3টা চুল
সাদা হয়ে গেছে। বৃদ্ধের লক্ষণ সর্বপ্রথম নবীজির চেহারায় শরীরে প্রকাশ পেয়েছে এই সূরা নাজিল হওয়ার পর। হযরত আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ শাইয়াবতা, আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার দুটা চুল সাদা হয়ে গেছে। এই সূরার নাজিলের কিছুদিন পর নবীজি বলছে, শাইয়াবাতনি হুদ। নবীজি কাঁদো কাঁদো চেহারায় বললেন, আবু বকর, সূরা হুদের আযাবের বর্ণনা আমারে বুড়া বানায় ফেলছে, আমার কলজার মধ্যে ডর ঢুকায় এলেছে। আমার কওম, আমার উম্মত যদি আবারও এই নাফরমানিগুলো করে, আহা কি জানি হয় তাহলে। কয় এই ভয়ের চিন্তা আমার চুল দাড়ি পাকা শুরু হয়ে গেছে। এই সূরা নাজিল হয়, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কি নিদারুন আযাব দিছে, তসতস করে দিছে। 3টা পাপ, এই 5টি কওমের মূল পাপ ছিল 3টা। কয়টা? মানে সবটি একসাথ করলে 3টা পাপ। এক হলো শিরিক, এক হলো কি শিরক, 2 নাম্বার হলো উপার্জনের মধ্যে হারাম, 3 নাম্বার হলো লজ্জাস্থানের চাহিদা পূরণে হারাম। হারাম ভাবে লজ্জাস্থানের চাহিদা পূরণ করছে, উপার্জন করতে গিয়ে হারাম রোজগার করছে, আর আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে শিরিক করছে। এই 5টি কওমের এই 3টি অপরাধ ছিল মারাত্মক। এই জন্য বয়স্ক যারা আছেন, আমরা এখানে 2 শ্রেণী মানুষ, এখানে কমপক্ষে আলহামদুলিল্লাহ আমরা সবাইকে শতভাগ মুসলমান ধরলাম, আল্লাহ কবুল করেন। শিরিকওয়ালা কেউরে ধরেন ধরলাম না, বাদ দেন, বুঝেন নাই কথাটা, কেউরে মুশরিক ধরলাম না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। কিন্তু এরপরে আমরা আছি এখানে 2 দল। এক দল হলাম আমরা অভিভাবক শ্রেণী, যারা উপার্জন করি, যাদের বউ বাচ্চা সংসার আছে। আরেক দল হচ্ছে তোমরা যারা সিঙ্গেল, অবিবাহিত ছেলে, তোমরা আসো যারা অবিবাহিত। তাইলে আব্বা মনে রাখতে হবে, অভিভাবক শ্রেণী যারা, আমাদের দ্বারা মূল গুনাহ হয় উপার্জনের হারাম। সুদ, ঘুষ, কিস্তি, লোন, ওজনে কম দেওয়া, ঠকানো, মানে হারাম উপার্জন। এটাও আযাবের কি কারণ? কথা বলেন না। আর যুবক ভাই, তোমাদের দ্বারা বিশেষভাবে যেই গুনাহ হয় সেটা হলো লজ্জাস্থানের হারাম চাহিদা পূরণ। এই নারী দেখো, ছবি দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, রাত্র দিন মোবাইল দেখা, কোনো মেয়ের সাথে প্রেম, হারাম সম্পর্ক, হারাম বন্ধুত্ব, হারাম ঘোরাফেরা, এই যা কিছু আয়োজন যুবকের, সব কিছু তার লজ্জাস্থানের হারাম চাহিদা। এটা হলো মূল। আমনে 1 সপ্তাহ বাংলাদেশে পরীক্ষামূলক 1 সপ্তাহ সমস্ত বড় মোবাইলে কোনো মহিলার ছবি আসবে না, এরকম পরীক্ষামূলক 1 সপ্তাহ দেওয়া হোক। আপনি দেখবেন লক্ষ লক্ষ বড় মোবাইল দিয়া পোলা ফাইন বাঙালি দোকানদারের কাছ থেকে কটকটি খাইতে আছে। কটকটি বুঝেননি? মানে এটার চালাবে না, লক্ষ লক্ষ যুবক চালাবে না, বেরিয়ে জন আইয়ে না, আর কি দরকার? নর্তকী যেহেতু আসে না, আর দরকার কি? আর দরকার কয় না হুজুর, ভালো ভালো অনেক কিছু এটার মধ্যে আছে, ওয়াজ আছে, ভালো ভালো অনেক কিছু আছে। আপনি এত খারাপের ভিতর থেকে এত কষ্ট করে ভালো খুঁজা বাহির কইরা তোই আমল করবেন, কি দরকার আব্বা? এই যে আপনার কাছে কোরআন দিলাম, এটা পুরাটা ভালো না, ভালো খুঁজতেছেন, এই যে বুঝেন না কথা? আপনি এত আবর্জনার ভিতর থেকে ভালো খোঁজেন কিনতেন, এটা তো পুরাটাই ভালো, এটা নেন। নামাজ তো পুরাটাই ভালো, তো নামাজ আসেন। এই জন্য আমরা সিরা খাই না যে আমরা বুঝি নাই, বুঝছেন না কথাটা? আপনি 2-4টা ওয়াজ শুনেন, এটা যথেষ্ট না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াকুলুনা ইফতারা, বেঈমান কাফেরগণ বলে যে বন্ধু মুহাম্মদ কোরআন নিজে নিজে বানাইয়া রচনা করেছে। কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত, আপনি বলেন
হে বেঈমানরা, তাহলে তোমরাও বানাইয়া 10টা সূরা এনে দাও, 10টি সূরা। এই কথার জবাবে আল্লাহ মোট 3টা কথা বলছে। 1 নাম্বার, আরেকটা পুরা কোরআন লিখে দাও। 2 নম্বরে বলছে আচ্ছা যাও আরো কমাই আনলাম, 10টা সূরা বানায় দাও। এরপরে বলছে আচ্ছা বাদ দাও, বুঝি পারতা না, ফাতু বিসূরাতিম মিন মিথলি, একটা সূরাই বানায় দাও। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলে বাটফার, কোনোটাই পারতা না, নাফরমান কোনোটাই কি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের যত নাফরমান আছে সব একসাথ করে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে কোরআন মুহাম্মদের বানানো, তো তোমরা সমস্ত বুদ্ধিজীবী একত্র হয়ে তোমরা 10টা সূরা বানাও, কিংবা একটা সূরা বানাও, কিংবা পুরা আরেকটা কোরআন বানাও। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, আল্লাহ বলে যদি হে বন্ধু একটা বেঈমানও যদি আপনার এই আহ্বানে সাড়া না দেয়, দিবে না জানি, ফালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, আপনি তাহলে বলে দেন দুনিয়াবাসী শুনে নাও, এই কোরআন পুরাটাই মহান আল্লাহর ইলম থেকেই নাজিল হয়েছে। মানবের কোনো জ্ঞান, মানবের কোনো বুদ্ধি, মানুষের কোনো শব্দ, একটা ফোঁটা মানুষের হাতের লাগানো নাই। একটা নোক্তা, একটা জের জবরও কার না? মানুষের। ওয়া আল্লা ইলাহা ইল্লা হু, এবং এটাও জেনে রাখো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ফাহাল আনতুম মুসলিমুন, আল্লাহ বলেন এত বড় ব্যর্থতার পরেও না একটা পুরা কোরআন বানাইতে পারলা, না 10টা সূরা বানাইতে পারলা, না একটা সূরা বানাইতে পারলা, তবুও কি আল্লাহর আনুগত্য করবে না? তো আমরাই বলি যে মাওলা আমরা আপনার কোরআন পুরাই মানি, আমরা আপনার আনুগত্য করব। বলেন ইনশাআল্লাহ। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা, আল্লাহ বলেন যে মানুষটা শুধুই কেবল দুনিয়া চাইবে, দুনিয়ার সাজ সজ্জা, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার চাওয়া পাওয়া, আল্লাহ বলেন নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা অহুম ফিহা লা ইউবখাসুন। ঠিক আছে বান্দা, যেটুকু সিদ্ধান্ত করা দুনিয়ার, আর তুমি চাচ্ছ শুধু দুনিয়া, তো আমার সিদ্ধান্ত করা দুনিয়া এক বিন্দু না কমাইয়া পুরাটাই তোমারে দুনিয়ায় দিয়ে দেব। শুধু এই শেষ কথা শুধু মনে রেখো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, হে নাফরমান, আখিরাতে তোমার জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নাই। ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, বিল্ডিং দালান, জি ফুত, যা যা দুনিয়া চাইছো ঠিক আছে দিলাম, আমার ফয়সালা করা জেদ্দুর, বাকি আখেরাত কিছু। লক্ষ লক্ষ মুসলমান বুড়া মানুষ, হুজুর হুজুর দোয়া করবেন খাস করে, আর একটা মাইয়া বিয়ে দেন বাকি, এই পোলাগার বিদেশ পাঠাইবার কারে শেষ চেষ্টা করতে আসি, বিষা দিব দিব কইয়া ঘুরাইতে আসে। আশা করি দিয়া লাইব হুজুর, খাস করে দোয়া করবেন, একবারে জাঁতা দিয়া দোয়া করবেন। খাস দোয়া মানে একটু সাপ দিয়ারই দোয়ার মধ্যে, হ্যাঁ। আর এ কদ্দুর 10 শতক জায়গা বাড়িটার লগে, হ্যাঁ, বেচবো বেচবো কইয়া অনেক দিন ধরে ঘুরাইতে আছে, কদ্দুর খাস দোয়া করেন যাতে বেচ চালায় এই দুনিয়া, এই দুনিয়া। এরপরে পরিষ্কার বলতেছে, এরপরে যদি হুজুর এই জি ফুটগুলা গদ্দুয়ারটা একটু লাইন টাইন করে যদি এরপরে আর মরেও যাই, আর দুঃখ নাই না চাচা, আর কোনো দুঃখ নাই। কোনো রকমে শুধু ঘরের কাম শেষ করলে আর মেয়ে বিয়ে দিলে, এরপরে আর কোনো টেনশন না। আপনি কবরে যাবেন, ফেরেশতা আপনার আপেল মালটা কাইটা আপনারে খাওয়াইব। বাহ, আপনিও যান, যাইয়া সুযোগ থাকলে আমরা জানাইন যে কি ফিটাটা ফিরতেছে আপনার। বলে কি মুসলমান, এই শুধু দুনিয়া মিলাইয়া শেষ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, এই দুনিয়াতে নাফরমান যা করেছে কবরে গিয়া দেখবে সব বিফলে গেছে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তার সমস্ত কর্ম আখিরাতের ক্ষেত্রে গিয়া নিষ্ফল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, বাতিল। সে বলবে আল্লাহ 60 বছরে একটা সুন্দর বিল্ডিং বলছিলাম,
আল্লাহ বলবে কই বিল্ডিং দিয়ে কিটা করবো আমি, আমার দরকার সেজদা, আমার দরকার ছিল হালাল, আমার দরকার ছিল আমল, আমার দরকার ছিল আমার গোলামি, আমার দরকার ছিল আমার বন্দি। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ শুরু থেকে এই পর্যন্ত কথা এতটুকুই, আমরা প্রত্যেকে নিজের পরিবারের সংশোধনের চেষ্টা করব। কিসের ভিত্তিতে? কোরআন এবং নামাজের ভিত্তিতে। কিসের মাধ্যমে বলেন না? এই জন্য সবাই নামাজ পড়বেন। যুবক ভাই তোমাদের কাছেও বলি, নওজোয়ান ভাই অনেকে হয়তো উপরে বসছে, কষ্ট পাইছে, ঠিক মতো দেখে নাই, আল্লাহ তাদেরকেও কবুল করে নেন।